স্বামী আমার যেমন তেমন দাঁড়ায় আমার মনের মতন নাউজুবিল্লাহ কি এ সারাদিন সিরিয়াল দেখে বাবা, এ সারাদিন চার দোকানে বসে কারিনা কাপুর দেখে, তবে ওখানে তো পাখি থ্রি পিস দেখবে। একদিন উঠলেন, উঠে চিন্তা করলেন যে আজকে ও ঘুম থেকে চাঁদনা পেয়ে দেখেন রাসূল পাশে নাই, রাসূল পাশে নাই। চিন্তা করলেন হয়তো মসজিদে নববীতে আছে, ছুটে গেলেন মসজিদে নববী। চিন্তা করলেন অন্য বিবিদের ঘরে হয়তো আছে, খুঁজলেন কিন্তু পাইলেন না। মনে করলেন হয়তো মসজিদে নববীতে আছে, পাইলেন না। পরে দেখলেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি আছে না নাই? জান্নাতুল বাকি যারা হজে গিয়েছেন তারা জানেন মসজিদে নববী থেকে একটু দূরে, সামান্য দূরেও না, একই চত্বর। আর এখন তো একটু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, আগে ছিল মুক্ত। আল্লাহর নবী, আল্লাহর তখনকার জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, নিসফি সাবান। নিসফি সাবান কি? মধ্য সাবান মাসের মধ্যে রজনী, তো এটা কি চাঁদনি রাত, ফুল চাঁদনি, ফুল চাঁদনি রাতে আল্লাহ রাসূল একদিন চাঁদের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড়াই। কোথায় দৌড়াবেন? ওই যে দূরে টিলা দেখা যায়, ওই টিলা পর্যন্ত আমরা দৌড়াবো। আমরা দৌড় দিয়ে দেখবো কে ফার্স্ট হইতে পারে, কে আগে যাইতে পারে, কে ফার্স্ট হইতে পারে, কে আগে যাইতে পারে। আল্লাহ রাসূল বলেন নাও, দাও দাও, 1 2 3 দৌড় দিয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল অল্প, দৌড়ে ফার্স্ট হয়ে গেল। আম্মা আয়েশা খুব আনন্দিত, পুলকিত হলেন, বললেন ও মুহাম্মদ, ও আমার স্বামী, আমি আপনাকে হারিয়ে দিলাম, আপনি কিন্তু হেরে গেছেন, গোল এক কান দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন টেনশন করার কিছু নেই, আবার একদিন দেখা যাবে। পরবর্তীতে আবার একদিন ডাকলেন, ডেকে বললেন আয়েশা চলো আজকে জ্যোৎস্না রাত, আবার যে একটু দৌড় দিলেন। ওই দিন আল্লাহর নবী জিতে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি মন খারাপ করো না, আগের দিন তুমি আমার একটা গোল দিছিলে, আজকে ডুবা করে দিলাম। সুবহানাল্লাহ বললেন। আর এখনকার স্বামীরে বউয়ের সাথে সুন্দর করে কথা বলে না, কিন্তু ভাবির পালিয়ে একটু প্রতিযোগিতা করে, ঠিক না? ভাবির সাথে হুজুর আপনি বউর সাথে দৌড়াতে বলেন না, যদি বলেন ভাবির সাথে পাল্লা দেবো, পাকা মুখ কোথায় আছে না নাই? ওরে বউরাও বানাইছে স্বামী আমার যেমন তেমন দাঁড়ায় আমার মনের মতন এ যেরা মোরা নাউজুবিল্লাহ কি এ সারাদিন সিরিয়াল দেখে বাবা, এ সারাদিন চার দোকানে বসে কারিনা কাপুর দেখে, তবে ওখানে তো পাখি থ্রি পিস দেখবে, ঠিক না? বেঠে তুমি সারাদিন বিড়ি খাওয়া। অনেকেই বলে হুজুর আমার বর্জন একটু দোয়া করি দেন যেন আবুল হেদায়েত দান করে। কেন কয় আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার মত মতো চলে না, এই করে না তাই করে না, আমার স্ত্রীর জন্য হেদায়েত হয়ে যায়, সেই দোয়া করে দেন। আমি বলি তুমি কি নামাজ পড়ো 5 ওয়াক্ত? কয় না হুজুর টাইম পাই না। কলাম তা তোমার তো এখনো হেদায়েত হয়নি, ওর হেদায়েত করবো কি করে, ঠিক না? বেঠে হেদায়েত আগে হওয়া দরকার কার? সারাদিন চায়ের দোকানে বসে বিড়ি টানবে, বিড়ি খেয়ে খেয়ে মাঝে মাঝে অনেকেই আছে আমারও ভক্ত, ওরা আমার মাইন্ড করবেন না, খুব ভালোবাসে, এসে বলে হুজুর আমি আপনার ভক্ত, একটা সেলফি তুলবো। এই কথা বলার মধ্যে ভকাত করেছে আল্লাহর ওলি, ওই গন্ধ যে বেরোয় সহ্য করা কষ্ট হয়ে যায়, তারপরেও তো ভক্ত একটু সহ্য করি জন্য তোল ভাই, কারণ তুই ভিডিও দেখলে আমার দুটো পয়সা হয়। আমাদের এক স্যার বলল তার এক চাচি, চাচা ছিল সমবয়সী, কিছু চাচাও থাকে বন্ধুর মতো, থাকে না? থাকে না? সমবয়সী চাচা অভিযোগ করেছে, দেখ তোর চাচি আমাকে একটু কিস করতে দেয় না। আমি বাংলাটা বললাম না, ইংরেজিটা বুঝিয়ে নেন। বলছে কিস করতে দেয় না, তুই যদি পারিস তো চাচিরা দিন বলছেন সমস্যাটা কোন জায়গায়। জিজ্ঞেস করেছে চাচি, চাচা অভিযোগ করলো তুমি নাকি একটু কিস। বলছে তোমার চাচা ওই বিড়ি খেয়ে খেয়ে মুখ এত গন্ধ করেছে যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তার মুখের কাছে না। এরকম আছে না? না এই জাতীয় যদি থাকেন বাইরে কষ্ট করে বাড়িওয়ালার কষ্ট দিয়েন না, ওইটা একটু ছাড়ে, ওইটা ছেড়ে ভালো হয়ে যান। টাকা সেভাবে, সন্তান সেভাবে, স্ত্রীরাও ভালো বলবে যে না আমার স্বামী ঠিক আছে, কিন্তু আপনার মুখ দিয়ে সুসো পুরাই খালুয়া তো গন্ধ কয় না, যা আপনি পুরাই খান, ঠিক না? ঠিক এই কাজগুলো করে। আর ওয়াজ শুনে এক স্বামী কলার ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যদি স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে পড় বলছে ওট, বলছে কেন? বলছে ওট কি হয়েছে? নামাজ পড়তে
অসুবিধা কি মানে? এই তোর বিয়ে করে নিয়ে আসলাম আমি, আর তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই কি মনে করিস? অসুবিধা কি মানে? অসুবিধা কি? আরে বাবা, অসুবিধা কি আবার করে? অসুবিধা কি? তুই যদি নামাজ না পড়িস তা আমি জাহান্নামে যাবো, অসুবিধা না? তা বলছে তুমি তো নামাজ পড়ো না, বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাই, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য তো আমি জাহান্নামে যাবো। বলছে কাল কিন্তু পড়বান, তুমি ও করি না, কাল কিন্তু এখন শীতের রাত ডিস্টার্ব করে। কি শীত? ও আগে নামাজ পড়ি, কাল বেশি থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? উঠাই তো শীতি উজু করাই নিয়ে আইসে শীতি বউ কাটতে বলো এখন রাত 12টার সময় কে নামাজ কি পড়বো কোন সূরা, রুকু কয়টা, সিজদা কয়টা? আচ্ছা যাই পড়, যাই পর রাত্রি উঠাই উজু করে যাই পর, পাকাবো পাইছাও তুমি? শীতি কাটতেছি বলো এখন, না হলে তুমি সামনে দাঁড়াও, নমতি করো, আমি পিছনে দাঁড়াচ্ছি। আচ্ছা ওরা করে না, কালকে তো পয়সা নেই, এই গে ঝামল করা আছে না? নাই, নিজে জানে না, নিজে মানে না, আবার স্ত্রীর তাপসী রাবিয়া ভাবে, স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। ওগো আমার স্বামীরা, ওগো আমার ভাইরা হবে না, ওগো আমার বাবাজিরা হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি নামাজি হবেন, আজান হয়ে যাবে, মুয়াজ্জিন বলবে সালাতু খায়রুম মিনান নাওম। যখন বলবে আপনি মসজিদে চলে যাবেন, ঘুম থেকে উঠবেন, উজু করবেন, মসজিদে যাবেন, আপনি মসজিদ থেকে এসে দেখবেন আপনার স্ত্রীও যাই নামাজের পাটিতে বসে হয় নামাজে, না হয় কোরআনে তেলাওয়াতে ব্যস্ত আছে। দেখলাম এঠে? আর যদি দু একটা না থাকে তাহলে বলবেন ও হলে নূহ নবীর স্ত্রী। কি দু একটা না থাকলে কি? নূহ নবীর স্ত্রী। আল্লাহ নবী বলেন সবাই নৌকায় ওঠো। নূহ নবীর কিস্তি এখনো আছে না নাই? অনেকে উঠতে চায় না, আমরা অল্প সময় সুযোগ পাই, বললে যে নূহ নবীর কিস্তিতে ওঠো, কিন্তু না না, সবাই উঠলো, জোড়ায় জোড়ায় উঠে গেল, সব প্রাণী কুল থেকে উঠানো হলো, কিন্তু নূহ নবীর ছেলে এবং স্ত্রী দুজন ওঠে, উঠেছে। এই জন্য আপনি নামাজ যদি পড়েন, এরপরে স্ত্রী যদি নামাজ না পড়ে, বলবেন ও নূহ নবীর স্ত্রী, ওর বুঝলাম নেই, ও হবে না, পানিতে সুবাইনা ছাড়া কোনো রাস্তা নেই, ওর জন্য একেবারে আল্লাহ ডাইরেক্ট সুবানি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনাদের আগে ভালো হওয়া লাগবে। আপনারা যদি ভালো না হন, একজন আমার মা বোনেদের মধ্যে একজন ওর মানত করিয়েছে যে হুজুরের আমি দুটো আমার এই যে কক কক করা ছাড় দেওয়া একটা মুরগি আছে, ছাড় দেওয়া মুরগি বলুন তো, কিছু মোরগ আছে যে মুসলমানিতে থিয়ে দেয়, ওটা যেন বড় হয়, এটা করবেন না, ওকে তো শখ আল্লাহ থাকতে পারে। তো এই যে ধরেন মোরগ এই করিয়েছে, করার পরে বড় হয়েছে, ওইটা হুজুরির খাওয়াবে। এখন হুজুরের দাওয়াত দিয়েছে, হুজুর বলতেছে আপনি কি নামাজ পড়েন? বলছে না, বলছে আমি বেনামাজির বাড়ি কোনোদিন খাইলে খাবো না। স্ত্রী যে বলছে, স্ত্রী গো হুজুর তো আকাটা মার খাও, বেনামাজির বাড়ি খাবে না। তো বলছে তাহলে তুমি নামাজ পড়ে? বলছে আমাদের তো হবে না। বলছে তাহলে আমি তো মানত করেছি, মোরগ যদি মরে যায় আল্লাহর কাছে কি জবাব দেবো? বলছে কি জবাব আমি করবো কি? কয় তুমি যে কোনো ভাবে তুমি হুজুরে রাজি করাও। বলছে আমি শুনেছি হাদিসে আম পাড়ায় নাকি আছে যে বোঝনি মিছে কথা খাওয়া যায়, হাদিসে আম পাড়ায় খুঁজে পেয়েছে, ওকে তো কিতাবে মানে অসুবিধা নেই, কিতাবে আছে। কোন কিতাবে? ফরহাদ হোসেন বলেছিল, কে বলেছিল? খাজা বাবা বলেছিল, এটা হলো কিতাবে আছে। ও আমার ভাইরা কিতাবে আছে, কবির বিন সালাম বলেছিল, এটা হলো কিতাবের নাম, কিতাবে আছে। পেয়েছি যে বোঝন নিমিত্তে বলা যাবে, অসুবিধা নেই, আমি আর দুদিন যাক। তারপরে হুজুর বললে দুদিন পরে হুজুরি বলছে হুজুর আমি নামাজ পড়া করেছি, এবার দাওয়াত চাইলেন। বলছে তাহলে ঠিক আছে যাবা না। হুজুর এসেছে, ভাত নিয়ে বসা, গোশতের মুরগির মোরগের গোশ দুই বাটিতে, খুব সুন্দর। এবার স্বামীকে ওই পুরুষকে বলতেছে বলো ফজরের নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই, খাওয়ার সময়। বলছে এ তো আমি বলবো, তুই বলিস কে? ঠিক না বেঠে? কসমেটিক্সের দোকানে গেলাম, যাওয়ার পরে বললাম ফেয়ার এন্ড লাভলি দেন। ও ফেয়ার এন্ড লাভলি বলছে কোনটা দেবো, আসল না নকল? আমি বলে আসলটা দে। কেউ ওয়াজ করি কি কম টাকা পায় নাকি? ও দিতে গেছে, হঠাৎ করে দুইজন মহিলা এসে হাজির, এসে বলতেছে ভাই চিনতে পারছে? বলছে হ্যাঁ ওই যে আপনি সেই মালয়েশিয়ায় থাকে আমাকে আবুল ভাইয়ের বউ না? হ্যাঁ আজ অনেকদিন পরে আসবে। হ্যাঁ কেবল টাকা পাঠাইলে উঠাই নিয়ে পরে আপনার
দোকানে চলে আসি, বলছে হুজুর সরে যান। আমি বলছি সরে যাবো, তাও ফেয়ার এন্ড লাভলি দেবেন না? বলছে হুজুর আপনার মুখে তো সব দাড়ি, বাঁধবেন করে? তাই বলছি দাড়ি নাই আমার উঠেছে, আমার বোধ তো আর উঠিনি। আমার বোর মাখাবা না আর আমি না হয় খাবা না। আমি মেখেও দেখি যত বেশি পরিষ্কার হয় না। বিয়ের আগে খুব মাখতাম যে ভালো দেখার জন্য একটা বিয়ে হয়, বিয়ের পরে ফের লাভলি মাখাই বাঁধতে দিয়েছি, দরকার নেই, যা হওয়ার তা হয়ে গেছে। আর খেলা হবে না। হ্যাঁ ও আমার ভাইয়া, কি বিয়ের আগে একটু ভাব আসে না মানুষের মধ্যে? ভাই আসে, এটা আমরা বয়স পার করতে আছি না, একটু চুলির ফ্যাশন ম্যাশন। তবে ওই যে কুত্তা কাটিং মাটিং দিনই আবার এটা মনে করি না। এখনকার সময় কুত্তা কাটিং আর যে ঘোড়া সাপ ওগুলো ছিল না আমাদের সময়। এগুলো যারা দেয় চুল ধরি নেড়া করতে হবে, 28 টাকা। তো এই যে অবস্থা, এগুলো যুবকেরা এই জাতীয় ছাড় দেওয়া যাবে না, এই জাতীয় ছাড় কাটিং মাটিং ভদ্রতার কাটিং দিয়ে রাখবে, ওইটাই সুন্দর, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়া, এরপরে আমি বললাম দেন তাড়াতাড়ি বাচ্চা হুজুর একটু শরীর দেবেন, মেয়ে মানুষের গায়ে যদি ঘেঁষা লাগে গুনাহ হবে তো। আমি বলছি ওরে বাবা, আমি হুজুর হাদিস বলবো না বললে তুমি কসমেটিক দোকান তো আমার ফতোয়া মারতেছ। এরকম ফতোয়া দেওয়ার লোক আছে না? নেই। তো এখন ওই যে বলছে যে বলেন আপনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আমি না শুনে খাবো না। বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে কি? খাওয়ার সময় কথা বলতে নেই, আমি জানি, বলা যাবে কি যাবে না, আমার গুনাহ হবে না, বলেন আপনি। বলছে হুজুর খেয়ে নেন, খাওয়ার শেষে লাস্টে বলে দেবো, শুনে চলে যাবেন। স্ত্রী রান্না করতে ইশারায় বলতেছে বলো 2 রাকাত 2 রাকাত, রান্না করতে দেখা যাচ্ছে নকল। বলছে হুজুর খেয়ে নেন, হুজুর খান লাগবে। আরে বউ বলছে 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলা লাগবে। হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। হুজুরের রাগ এই যে উঠেছে ঝাঁটা, ফজরের ফরজ নামাজ পড়া করেছে, আমার সাথে মিথ্যে কথা। উঠি যে হাঁটাতেছে, স্ত্রী রান্না ঘরতে ঝাঁপ দেয়ছি, বলছে এই মোরগ আমার এই মানতের গোস্ত হুজুরের খাওয়ানো লাগবে, না হলে আমি আল্লাহর কাছে দায়িত্ব দিলাম। এই এখন ভাবে নাকি তুমি করলে কি? আমি কবার রান্না ঘরতে দেখালাম 2 রাকাত 2 রাকাত, এটা দেখাতে করলে না? বলছে এই জন্য তো আল্লাহ তোর বউ করে রেখেছে। এই আমি যে হুজুরের 4 রাকাত বলে রাখতে পারিনি, ও 2 রাকাত বলে থাকতো, ও তো মাইরি বসতো আমার। আমি তো 2 রাকাত বাড়াই বলেছি, তাই থাকলো না। আর 2 রাকাত বললে থাকে কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারে যদি বলি দিতে মানুষের রূপী পশুটাকে, পারে যদি বলি দিতে মানুষের রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আমার মামুনুল হক এখনো পর্যন্ত কারাগারে হাজিরা দিতে দিতে ক্লান্ত শ্রান্ত। আর আমার পরিমধুর, আমার পরিমণিরা, আপনাদের পরিমণি যখন জেলখানায় যায়, ওখান থেকে বের হয় হাতে থাকে মেহেদির রং। ঠিক না বেঠে?
মামলার আসামি, সে মাদক মামলায় হাজিরা দিতে এসে আবার পুলিশের মোটরসাইকেল চুরি করে নিয়ে বাড়ি চলে গেছে। সহ্য না করি পারবেন কি করি কর? এর মতো ব্রিলিয়ান্ট আর আছে? এক মামলায় হাজিরা দিতে এসে আর একটা দেশবাড়ি দিয়ে আল্লাহ রে, এই জাতীয় মানুষেরা যায় আবার মুক্তি পায়। মুক্তি শুধু পায় না, ডাইরেক্ট মোটরসাইকেল পুলিশের গাড়ি চুরি করে বাড়ি যায়। তাহলে পাটাটা দেখে, বুকের পাটা আছে না নাই? অথচ আমি মাঝে মাঝে প্রায় বলি, বলবো আজকে বলবো, বর্ডারের কাছে যাদের বাড়ি তারা বসবেন, মিস্টার বল্টু মিয়া ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে, বলতেছে বল্টু তোর সাইকেলে কি করে কি পাচার করছিস? বলছে স্যার বালু। স্যার কয় বালু কি বাংলাদেশে নেই? ভারত থেকে কেন পাচার করা লাগবে? বলছে স্যার চেক করে দেখেন বালু। স্যার খুলে দেখে সত্যি না বালু, কাছে যা ছেড়ে দিলাম। পরে দ্বিতীয় দিন আবার সাইকেলে করে আধা বস্তা বালু। এই বল্টু দাঁড়া, সাইকেলে করে তুই বস্তায় করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার তাই প্রতিদিন বালু না চেক করবো, দাঁড়া চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। এরপরে আবার পরে তৃতীয়তম দিনে দেখে সাইকেলে করে নিয়ে আসতেছে। এই সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার এই বালু প্রতিদিন এই বালু ঢাকায় পাঠাবো, তারপরে চেক করা হবে যে এই বালু নাকি অন্য কিছু। ঢাকায় পাঠালো, চেক করা হয়ে গেল। চেক করার পরে দেখে না বালু ছাড়া কিছু নেই। বল্টুর সাথে মুরারি কাঠির বাজারে দেখা। বল্টুরে বলতেছে বল্টু তুই একটু আল্লাহর কিনে করি আজকে ক, তুই প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারতে পাচার করতে হবে এত কষ্ট করিয়ে? বলছে স্যার সত্যি বলবো নাকি? বলছে তুই সত্যি করি কা, তোর মা বাপের দোহাই দিয়ে বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি। বলছে স্যার গো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? ওই সাইকেল পাচার করার পরে পরে চেক করা কি? আমাদের অবস্থা তাই। কত বড় বড় আসামি, কত খুনি, কত বাটপার, কত সিটার, কত পকেটমার, কত বৈধ অজ্ঞান পার্টি, কত সর্বহারা পার্টি, সবাই বাংলাদেশটারে কলুষিত করে রেখেছে। আর আমার আলেম ওলামার পকেটে তাসবিহটা কয়টা দানা আছে আর মেসওয়াকটা কয় হাত লম্বা এইটা খুঁজে দেখা হয়। আমার আলেম ওলামা কারাগারে তাদের মুক্তি মেলা বড় কষ্ট হয়ে যায়। অথচ বাংলাদেশ থেকে আমার টাইপাড়া কোটপাড়া মানুষেরা যখন সরকারের টাকাগুলো নিয়ে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, অথবা কানাডার বেগম পাড়ায়, কিংবা লন্ডনের সিলেটি পাড়ায়, অথবা আমেরিকার বাইডেনের হোয়াইট হাউসের পাশে, এদেরকে ধরার মতো দেখার মতো তেমন মানুষ পাওয়া যায়। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সবাই খারাপ না, আবার সব কিছু খারাপ না। অনেকেই মনে করে আমলিগ মানে খারাপ, পুলিশ মানে খারাপ, বিডিআর মানে খারাপ, বিজিবি মানে খারাপ, জামাত মানে খারাপ, কওমি মানে খারাপ, মাঝভান্ডার মানে যে যেটা ভালো মনে করে ওর বাইরে সবাই কি মনে করে? খারাপ মনে করে। এটা মনে করা যাবে। আমার প্রশাসনের ভাইরা অনেক ভালো মানুষ, দেখেন পূজা হচ্ছে মাইক চালাইতে দেশে, আমাদের মালিক মাইক চালাইতে দেশে দেশে না, ও দু একদিন বন্ধ করে, কিন্তু ওটা ভাইদের দোষ না। ভাইদের উপর থেকে মাঝে মাঝে যখন আসে তখন বন্ধ করা লাগে না? লাগে না? আমার ইখান থেকেও কাটি করার লোক আছে না নাই? এই কি বলে ফরহাদ ভাই, আমাদের ফরহাদ হোসেন ভাই বলে তোরা মাহফিল কর, আমি আমার পক্ষ থেকে 5,000 টাকা দিলাম। আর ফোন করি বলে স্যার একটু দেখে রেখেন, ওরা আওয়াজ দেবো, সব মাহফিল মারা আছে না? মানে আপনি না এখানে দেয় আর ওখানে কাটি দেয়, আছে না নাই? প্রশাসনের ভাইদের দোষী করার কোনো দরকার নেই, ভাইরা অনেক ভালো কাজ